নমস্কার, দেবারতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আমি দেবব্রত বিশ্বাস। শুরু করছি সময় ও কার্যের পরবর্তী অধ্যায়। এর আগে ৫টি পার্ট অলরেডি হয়ে গেছে। যারা ভিডিওটা আজ থেকে দেখা শুরু করছো তারা অবশ্যই বাকি পার্টগুলো দেখে নাও এবং আজ ষষ্ঠ পার্টটা দেখা শুরু করো। এখানে সুবিদ্যার স্যারের অঙ্ক বই ধরে সম্পূর্ণ সলিউশন করা হয়েছে। এর সাথে সমস্ত অঙ্কের উপরে সুন্দরভাবে কনসেপ্টগুলোকে বোঝানো হয়েছে। সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি আদর্শ ইউটিউব চ্যানেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ৩১ দাগ বলছে, কোনো কাজে 5/4 ভাগ 20 দিনে সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নিয়ে বাকি কাজ 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করে? তাহলে এ 5 ভাগের মধ্যে 4 ভাগ করলো কত দিনে? 20 দিনে। 4 ভাগ করতে যদি 20 দিনে নেয়, 4×5 = 20, 5 ভাগ করতে নেয় নিশ্চয়ই 25 দিন। টোটাল কাজটা 25 দিনে করবে। ঠিক আছে, এখন বলছে বাকি থাকে তাহলে 1/5, এ প্লাস বি বাকি থাকে নিশ্চয়ই 1/5, 5 ভাগের মধ্যে 1 ভাগ বাকি থাকে। 1 ভাগ করলো 3 দিনে, তাহলে 5 ভাগ করতে নিশ্চয়ই 3×5 15 দিন লাগবে এ আর বি মিলে। এখন জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে বি একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে বের করে নাও, 20 আর 25, এটা হয়ে গেল এদের টাইম। এবার এদের এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। 25 আর 15 লসাগু কত? 25, 5×5 = 25, 3×5 = 15, 3। তাহলে 25, 3 × 25 = 75, 3 × 25 = 75 আর 5 × 15 = 75। তাহলে বির এফিসিয়েন্সি কত? 2। তাহলে 75 ইউনিট কাজ 2 এফিসিয়েন্সি নিয়ে করতে তার কত লাগবে? 37 × 1/2। নিশ্চয়ই এটা উত্তর আছে। 31 দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? 23 দাগ দেখো, 32 দাগ দেখো। 32 দাগ বলছে দৈনিক 7 ঘন্টা কাজ করে ইউবি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করতে পারে? তাহলে এ ও বি একটি কাজ, এ আর বি একটি কাজ 7 ঘন্টা কাজ করে 6 দিনে করে, আর এ 7 ঘন্টা কাজ করে 8 দিনে করে। ঠিক আছে, বলছে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে। আচ্ছা, যদি মোট ঘন্টা হিসেব করে নিই, 7×4 = 42 আর এটা 27×56। এটা যদি টাইম হয়, এফিসিয়েন্সি হবে আর হবে টোটাল ওয়ার্ক। 42 আর 56, 7 আছে 7 আছে, তাহলে যদি 56 ধরে নিই তাহলে কি নেই? 42-এর ভেতর 4×14 = 56 আর 3×14 একটা 3 গুণ হবে, তাহলে 3×56 কত? 168। 42 দিয়ে গুণ করলে 4 আর 56 দিয়ে গুণ করলে 3, তাহলে 168 ইউনিট কাজ করতে হবে। 168 ইউনিট কাজ করতে হবে। কি বলেছে? একত্রে। তাহলে 4×3 = 7, আর ঘন্টা কাজ করবে কত? 8 ঘন্টা করে। তাহলে 7 দুগুণে 14 আর 4×7 = 28, 3×8 = 24। কদিন লাগবে? 3 দিন আশা করি। 32 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর।
3 days। 33 দেখো, 33। তেত্রিশের দাগ। এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে। বি প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ শেষ করে। বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে ওই একই কাজ সম্পন্ন করে। একই অঙ্ক, 33-এর দাগ। এ আর বি কি বলেছে? এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে, তার মানে 40 ঘন্টা অ্যাকচুয়ালি কাজটা করে। এবং বি 6 ঘন্টা কাজ করে 10 দিনে, মানে 60 ঘন্টায় অ্যাকচুয়ালি কাজটা সম্পন্ন করে। এটা হয়ে গেল এদের টাইম। এবার এদের এফিসিয়েন্সি, এবার হবে এদের টোটাল ওয়ার্ক। 50 40, 6 60। এদের টোটাল ওয়ার্ক কী হবে? 60 আর 40-এর লসাগু কত হবে? নিশ্চয়ই 120 হবে। 3 4 12 আর 6 2 12। এদের এফিসিয়েন্সি 3 আর 2 বেরিয়ে গেল। এখন জানতে চেয়েছি কি, যে তারা প্রত্যহ 8 ঘন্টা কাজ করবে, তাহলে 120 ইউনিট কাজ 3 দিয়ে 5 এফিসিয়েন্সি নিয়ে প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 5 8 40, 3 4 12, তাহলে 3 দিনে কাজটা শেষ হবে। 33-এর দাগেরও 3 দিন চলে এলো। 33-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল বন্ধুরা? 33। 34 দেখো সবাই, 34-এর দাগ। থার্টি ফোর কি বলছে? এ ও বি যথাক্রমে 20 দিনে 40 দিনে একটি কাজ করতে পারে। এ 20 দিনে করে আর বি 40 দিনে একটি কাজ করতে পারে। এই কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর একদিন কাজটি করে। সুন্দর অঙ্ক। তাহলে এটা হচ্ছে এদের টাইম, এফিসিয়েন্সি, আর হবে টোটাল ওয়ার্ক। 20 আর 40-এর লসাগু কত? নিশ্চয়ই টোটাল ওয়ার্ক 40 হয়ে যাবে। 20 দুগুণে 40, 40 একটা 40 এদের এফিসিয়েন্সি। এখন বলছে একদিন অন্তর একদিন কাজটা হবে, তাহলে প্রথম দিন যদি এ করে, তার পরের দিন নিশ্চয়ই বি করবে। তাহলে এই দুদিনে 2 এর আগে নিশ্চয়ই 3 ইউনিট কাজ হবে, হ্যাঁ কি না বলো? তাহলে আমাদের 40 ইউনিট কাজ করতে হবে। এর কাছাকাছি যেতে গেলে আমরা যদি একে 13 দিয়ে গুণ করে দিই, একেও তাহলে 13 দিয়ে গুণ করবো, তাহলে 13 দুগুণে 26 দিন তো অলরেডি বেরিয়ে গেল। আর 3 13 39 ইউনিট কাজ আমাদের হয়ে গেল। তাহলে আর বাকি থাকছে 1 ইউনিট কাজ, যেটা করবে কে? এ করবে। তাহলে 1 ইউনিট কাজ করতে আর বাকি থাকে 2 দিনে কাজ করে, তাহলে 26 পূর্ণ 1 2 হয়ে গেল সঠিক। 35-এর দাগ। 35 বলছে এ একটি কাজ 4 ঘন্টায়, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, ঠিক আছে। এ ও সি একত্রে 2 ঘন্টায় কাজটি করতে পারে। বি একা কত ঘন্টায় কাজটি করবে? সুন্দর অঙ্ক। তাহলে এ বি সি এদের এই হচ্ছে কর্ণ। এরা যদি টাইম ধরি, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 3 4 12 নিশ্চয়ই হয়ে যাবে এদের টোটাল ওয়ার্ক। 3 4 12, 3 4 12, 6 দুগুণে 12। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে সি এরও নিশ্চয়ই 3 হয়ে যাবে। আর সি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর নিশ্চয়ই 1 হয়ে যাবে। তাহলে বি 1 এফিসিয়েন্সি নিয়ে 12টি কাজ করতে
নিশ্চয়ই 12 দিন সময় লাগবে। 35-এর দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। এবার 36 দেখো।